আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি মহা দুঃসংবাদ বলছি কেন? দুঃসংবাদ বলার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমরা বাঙালিরা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট। বিদ্যুৎ না থাকলে আমাদের বিভিন্ন কাজে বিঘ্ন হয়, আমাদের শারীরিক সমস্যা হয়। বর্তমানে যেরকম গরমের অবস্থা, সেই হিসাবে বিদ্যুৎ আমাদের একটি অতি প্রয়োজনীয় জিনিস, যেটি না থাকলে আসলে অস্থিরতা বিরাজ করে মনের মধ্যে, কাজের সময়ে, এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানগুলো। এই বিদ্যুৎ নিয়ে সরকারের উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিদ্যুৎ আমাদের খুবই প্রয়োজনীয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে। আমরা দেখতে পেরেছি যে বিদ্যুতের বিল, অর্থাৎ আমরা যেখান থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশ চালিয়েছি, সেখানে এত পরিমাণ বিল বেজে গেছে যে তারা বিদ্যুৎ দিতেই রাজি হচ্ছে না। তারপরেও তারা কিছুটা বিদ্যুৎ দিচ্ছে বিধায় এখনও আমরা বিদ্যুৎ পাচ্ছি। আমাদের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র অলরেডি বন্ধ রয়ে গেছে। সেখানে যান্ত্রিক ত্রুটি দেখানো হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে বন্ধ করে রাখা হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এ কারণে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে আরও ঘাটতি হতে পারে বলেও আমরা জানতে পেরেছি। যদি আমাদের ক্রয় প্রতিষ্ঠান বিদ্যুৎ না দেয় আর অর্থ সংকটের কারণে, তাহলে কিন্তু বিদ্যুতের জন্য হাহাকার সৃষ্টি হবে বাংলাদেশে। আপনি কোথা থেকে দেখছেন? আপনাদের এলাকার বিদ্যুৎ পরিস্থিতি কেমন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখলেন, তাদেরকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে এরকম গুরুত্বপূর্ণ মহা আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনারা কী চান? বিদ্যুতের এই সংকট অতি দ্রুত কাটাতে চান কি না, এ বিষয়েও আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এই বলে আমরা এখনকার নিউজটি এখান থেকে শেষ করব। তার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিদ্যুৎ কিন্তু প্রয়োজনীয় একটি জিনিস, যেটি না হলে বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এ কারণে সরকারের অতি দ্রুত এই বিদ্যুৎ ঘাটতি পূরণ করা আমাদের মনে হচ্ছে, এবং সরকারও সেটা অগ্রাধিকার ভিত্তিতেই পূরণ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। যাই হোক, আমরা দেখতে চাই কত দ্রুত সেটা সমাধান হয়। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।